হালেলুইয়া। মথি তার 5 অধ্যায় 11 পদে সুন্দর কথা লেখা আছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। কি করব? আমরা ভেঙে পড়ি, তাই না? হতাশ হয়ে যায়। 2-3 দিন, কখনো কখনো কারো জীবনে 1 সপ্তাহ, কারো জীবনে 1 মাস, বছর ঘুরে যায়। হতাশা আর দুঃখ থেকে তারা বেরিয়ে আসতে পারেন না। প্রভু কি বলছেন 12 পদে? আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাওবাদীগণ, ঈশ্বর ভক্তগণ ছিলেন, তাদের প্রতিও এমনই তারা তাড়না করিত। প্রিয় ভাই বোন, যখন আমাদের জীবনে দুঃখ আসে, আমরা যেন ভেঙে না পড়ি। বাইবেল বলছে আনন্দ করো, তুমি ঠিক ট্র্যাকে আছো। অতএব যখন তুমি আনন্দ করো, অর্থাৎ বাক্য অনুসারে চলো, তখন প্রচুর পুরস্কার তোমার জন্য অপেক্ষা করে আছে। যদি তাকে বিশ্বাস করি, পুরস্কার কি তার? সুখ দুঃখ অশ্রু বর্ষণ এই ধরা। 2 তিমথিও 3 অধ্যায় 12 পদে সাধু পৌল বলছেন, যতজন পবিত্র রূপে ভক্তিভাবে ঈশ্বরের সেবা করতে চায়, তাদের জীবনে তাড়না ঘটবেই। অর্থাৎ দুঃখ ভোগ, তাড়না, নিন্দা, মিথ্যা অপবাদ, এগুলো তো আমাদের জীবনে থাকবে। ভয় পেলে হবে না। আনন্দ না থাকলে এগুলো আমাদেরকে চেপে ধরবে। আনন্দ আর উল্লাস করতে করতে আসুন আমরা এগিয়ে যাই, প্রভুর সেবা করি। যিনি আমাদের জন্য দুঃখ ভোগ করলেন, তার জন্য এই ছিটেফোঁটা দুঃখ ভোগ সহ্য করা চাই বই কি, এসে আমাদের আশীর্বাদ।